যিনি মুসলমান বন্ধু উনি যুক্তি দিতেছে যে রুটি তো আচার একটা, খাইলাম তো তিনটা, এটা রুটি রাইতে আমরা ঘুমাই, আমাদের ভিতরে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সে ওইটা খাবে। কার বুদ্ধি? মুসলমানের। কার বুদ্ধি দেয়? কারা? মুসলমান। আমাদের মধ্যে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সে রুটি খাবে, রুটি খাবে। 3 বছর ঘুমিয়ে গেছে প্রতিমধ্য যিনি ইহুদি উনি স্বপ্নে দেখছে, আরেক বন্ধুকে ডাকছে, উঠ, আমি তো আশ্চর্য স্বপ্নে দেখলাম। কি স্বপ্ন দেখলাম? আমি স্বপ্নে দেখলাম আমার নবী চতুর্থ আসমানে আর আমার বইয়া চতুর্থ আসমানে খুব মোলাকাত করতেছে। মোলাকাত করে বলছে, ও ধরনের উম্মত, রুটি তুই খাই। ইহুদি করেছে, খ্রিস্টান করেছে, এটা কোন স্বপ্ন হইল? আমি তো আরো আশ্চর্য স্বপ্নে দেখছি। তুমি কি স্বপ্নে দেখলা? আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমারে কইতেছে সপ্তম আসমানে, আর সপ্তম আসমানে গেছে। ওনারা স্বপ্ন দেখতেছে আর মুসলমান মাঝখানে উঠে রুটি খায়া আবার পড়ে গেছে। রুটি আছে এখানে? কথা বলা আছে? ইহুদি দেখলো চতুর্থ আসমানে আর খ্রিস্টান গেছে সপ্তম আসমানে। যাওয়ার পরে রুটি আনা চলে গেছে। আমার নবী আমাকে বলতেছে, রুটি তুমি খাও, তুমি দরদের উম্মত, তুমি খাও। যে এখন দুজন আর মুসলমান বলছে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সে রুটি খাবে। সে রুটি মুসলমানদের ডাকে, এই ওঠো না। ঘুমাই গেছে একজন মানুষ, ডাক দিলে উঠে, আর যদি ঘুমের ভান ধরে উঠে না। কথা বল না কেন? বাচ্চারা যদি পড়ার জন্য ডাকে, আর যদি কয় রাত বেড়ে ডাক্তার শুনছি শুনবো কিন্তু উঠবো না, ওদের জানা যায় না। মিথ্যা কথা বলেন, ওদের জানা যায় না। মুসলমান দেখে, এই উঠবো না কেন? উঠো, তুমি করছো। আমাদের ভিতরে যিনি আশ্চর্য স্বপ্ন দেখবে সে রুটি খাবে। রুটি আছে? কি রুটি ওখানে আছে? তাড়াতাড়ি উঠো। উনি আর উঠে না, তাই না? দুজন উঠাইছে। ওঠায় বলছে, কি আশ্চর্য স্বপ্নে দেখলাম? একজন কইতেছে, আমি স্বপ্নে দেখলাম আমার নবী চতুর্থ আসমানে আসছে আর আমাকে বলছে রুটি খা। মুসলমান তো আশ্চর্য স্বপ্ন। আর তুমি কি দেখলা? তাই আমি দেখলাম আমার নবী সপ্তম আসমানে আসছে আর বলছে রুটি খাও। তখন মুসলমান কইতেছে, রুটি তো নাই। কি কর রুটি? কি করছো? খাইছি। তুমি খাইলে কেন? তুমি কি আশ্চর্য স্বপ্ন দেখছো? আমি স্বপ্নে দেখি বিশাল বড় এক দত্ত ভূত, এরকম একটা ভূত, দত্ত হাজার মনের এক পাথর আমার মাথার উপর ধরে গেছে, ওই মুসলমান রুটি খা। তাই বলছে কি কর কোন ভাই এই বিপদ, যদি রুটি না খায় কাপড় যদি ছেড়ে আমি কাছবো ভাই, এই জন্য আমি খাইছি। তোমরা বলবে যদি আমাকে মাফ করে দিও। রুটি তুমি খাইছাও, এই বিপদ হাজার মনের পাথর সেইটা তোমার উপর ছেড়ে দিচ্ছে আর তুমি এই ভয়ে রুটি খাইলে আমাকে ডাক দেবে না? ভাই ডাক দেবো কেমনি? তুই চতুর্থ আসমানে, তুই সপ্তম আসমানে। ঠিক আছে, তুই চতুর্থ আসমানে আর তুই সপ্তম আসমানে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আমরা মুসলমান শুধু মিষ্টির সুন্নাহ বলি, রাসূল দেশ চালাইতে এই সুন্নাহ আমরা খুঁজে পাই না। ধরে বল ঠিক কিনা? খুঁজে পাই না। হালিমাতু সাদিয়া বলে, আমি যখন দহন করতে গেলাম উট, দহন করতে যায় দেখি 50 গ্রাম না 100 গ্রাম না, যেই উটের দুধ হয়তো 50 গ্রাম, এই উটের ভিতর থেকে আল্লাহ পদ্ধতি ভাবে
মানুষজন আমার বাড়ি আসে আর বলে, ও হালিমাতুস সাদিয়া, গতকাল কেউ তোমরা দুধ পাইলা না, আজকে কোত্থেকে এই দুধ আসে? আমি মানুষদেরকে বলি, ও মানুষ তোমরা শুনে না, আমাদের কোনো কর্তৃত্ব এখানে নাই। মক্কা থেকে যেই এতে মুহাম্মদকে আমরা আনছি, ওই মুহাম্মদের কুদরতে আর বরকতে আল্লাহ কুদরতি ভাবে দুধের ব্যবস্থা আল্লাহ আমাদের কুটের ভিতরে করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, পরের দিন সকালবেলা আমার সন্তানকে বললাম, সন্তান রে, এই মোহাম্মদকে নিয়ে একটু চকে যা। কই কেন? কই বকরিগুলো রেখে নিয়ে আয়, উম্মতের উটগুলো রেখে নিয়ে আয়। হালিমাতুস সাদিয়া বলে, এই মোহাম্মদকে নিয়ে যখন আমার সন্তান চকে চলে গেল, চকের ভিতর থেকে আমার সন্তান দৌড়ায় বাড়িতে আসে। আমি জিজ্ঞাসা করলাম, বাবারে চকের ভিতর থেকে কেন দৌড়ায় বাড়িতে আসো? কয় একটা কারণ। কয় কি কারণ? কয় মা, এই মোহাম্মদ যেইখান দিয়া হাঁটে আমি আকাশের দিকে তাকাই, আর এই দুধ পাই মোহাম্মদের দিকে তাকাই গো মা। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আকাশ থেকে কুদরতি ভাবে আমার ভাই মোহাম্মদের উপরে ছায়া দেয়। ও মা, তুমি আরো শুনবা, মানুষের উট পুকুরে ঘাস পায় না, সব মরুভূমি। আমার ভাই মোহাম্মদ যেইখান দিয়ে যায়, যেইখানে পারা যায়, যেইখানে পা রাখে, ওইখানে পা রাখতে দেরি মা। আল্লাহর কসম করে বলি, আল্লাহ কুদরতি ভাবে সেখান থেকে ঘাসের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? ওই নবীর প্রেম অন্তরে থাকতে হবে না? কথা বলেন না? নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, নবীর আল্লাহ মুহাম্মদ যদি ভাবে অন্তরে না থাকে, আজ যদি বললাম আশিকে রাসূল, নামাজ পড়লাম না, রাসূলের সুন্নাহ আদায় করলাম না, আর যদি বলি আশিকে রাসূল, এক ওয়াক্ত নামাজ পড়লাম না, এই আশিকের কোনো মূল্য আছে? ও বাবা, মূল্য আছে? একটু গেছে নামাজ পড়তে, নামাজ পড়তে যায় পাগড়ি পরে নামাজ পড়লে অনেক সব, কিন্তু পাগড়ি নেই নাই। পাগড়ি পরে নামাজ পড়লে অনেক সব, পাগড়ি নেই নেই, যে লুঙ্গি মাথায় দিয়ে নামাজ পড়ি সব হলো। কথা বল না?